গুলিস্তান থেকে কাপড় এনে পাকিস্তানি বলে বিক্রি করে প্রতারণার অভিযোগে সিলগালা করা হলো সানভিজ বাই তনির শোরুম। দোকান বন্ধের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে এসে নিজের সাফাই গাইলেন রুবায়াত ফাতিমা তনি। অফিস স্টাফদের উপর সব দোষ চাপিয়ে এক হাত নিলেন সংবাদ মাধ্যমকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রুবায়াত ফাতিমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। ফেসবুকে তাকে কেউ কটু কথা বললে তিনি পাল্টা জবাব দিতে সেভাবে দ্বিধাবোধ করেন না। গত বছর থেকেই অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তনি। এর কিছুদিনের মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেশ বড় বড় কাপড়ের শোরুম গড়ে তোলেন। রাতারাতি অনলাইন দুনিয়ায় পোশাক ব্যবসা করে এত শোরুম গড়ার পেছনের রহস্য কি, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে তনির বিরুদ্ধে পাওয়া গেছে অভিযোগ তিনি গুলিস্তান থেকে সস্তা দামে কাপড় এনে সেগুলোকে পাকিস্তানি কাপড় বলে অনলাইন সহ তার শোরুমে বিক্রি করছেন। প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু তাই নয়, গুলশান ১ নম্বরে পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির শোরুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। এরই মধ্যে অভিযোগের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে লাইভে এসেছেন দেশের আলোচিত মুখ রুবায়াত ফাতিমা তনি। সম্প্রতি তার ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি কতটুকু সত্য তা সবার কাছে খোলাসা করতেই লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যবসায়ী। দীর্ঘ ১৮ মিনিটের লাইভে তনি প্রথমে ক্ষোভ ঝাড়েন সংবাদ মাধ্যমের উপর। তিনি বলেন, পুরো বিষয়টি পরিষ্কার করে তুলে না ধরে মন গড়া রসালো শিরোনামে তাকে এরকম হয়রানি করার উদ্দেশ্যে কিছু সাংবাদিক ভুয়া নিউজ তৈরি করে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, যিনি প্রতারণার অভিযোগ দিয়েছেন লাইভে আমি তাকে নিয়ে এসেছি। অ্যাডভোকেট লুবনা ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতারণার অভিযোগ করেছিলেন, কিন্তু কেন করেন তা পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে কিছু নিউজ পোর্টাল খবরে ভুয়া তথ্য ছড়িয়ে আমার ব্যবসার পরিচিতি এবং সুনাম নষ্ট করেছে। তিনি আরও দাবি করেন, অভিযোগকারী লুবনা প্রথমে আমাদের ব্যবসায়ী ফেসবুক পেজে তার অভিযোগের কথা জানান, কিন্তু এর কোনো রিপ্লাই আমাদের অফিসের স্টাফ দেয়নি। গুরুত্ব না দেওয়ায় অভিযোগ রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন। এই ঘটনায় আমি বলবো, আপনারা জানেন না একটা ব্যবসায়ী পেজে ক্রেতা রিপ্লাই দিতে কতজন লোক কাজ করেন। আমার ব্যবসাতেও ৫০ জন নিযুক্ত আছে, যাদের একজন ডিউটিতে থাকা অবস্থায় আপার অভিযোগ গুরুত্ব দেননি, আর আমিও মালিক হিসেবে বিষয়টি জানি না। নিজের সাফাই গিয়ে তনি বলেন, একই সঙ্গে লুবনা আপাকে আমি ব্যক্তিগতভাবে সরি বলেছি স্টাফদের দায়িত্বে অবহেলার জন্য। আমরা এও নিশ্চিত করেছি ভবিষ্যতে আর কখনো এমন ভুল হবে না, কারণ আমি একদিনের জন্য ব্যবসা করতে আসিনি। কাস্টমারদের সেবা দেওয়াই আমার প্রধান কাজ। লাইভে তনির সুরে সুরে সুর মিলিয়ে অভিযোগকারী লুবনা বলেন, আমি একজন আইনজীবী হওয়ায় সব সময় আমার অধিকার নিয়ে সচেতন থাকি, আর কখনো অকারণে অসহযোগিতার সম্মুখীন হলে সেটার প্রতিবাদ জানাই, জনগণকে সচেতন করি। তবে এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে যে নিউজগুলো দেখছি তা অত্যন্ত দুঃখজনক, কারণ আমি প্রোডাক্ট নিয়ে অভিযোগ করেছি, প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে অভিযোগ করিনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম রয়েছে রুবায়াত ফাতিমা তনির। অনলাইনে বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে ১৩ মে রাজধানী পুলিশ প্লাজায় তনির সানভিজ বাই তনির শোরুমে বিদেশি পণ্যের নামে দেশীয় পণ্য বিক্রির অভিযোগে সত্যতা পায় ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানি কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতারণার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেন তারা।